الله الذي لا شريك له في مملوكته الواحد الذي لا ينادي له في وحدانيته يمرض الخلق ويشفيه ثم يميته ويحييه والأمور تجري بإرادته وحكمته أحمده حمدا معترض بملوحيته والحمد لله الذي عليما خبيرا يعلم ما ينزل من السماء وما يخرج منها وما يعرج فيها وما تحت الثرى فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما بعد، عباد الله، توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله، واعلموا إن الموت الذين تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. وإن الموت الذي أقرب إليكم من حبل الوريد. عباد الله، فاستعزوا لنزول القبور واعملوا عملا صالحا. وقد روي قال رسول الله صلى الله عليه وسلم أكثر الذكر حازم لذة الموت. وقال رسول الله صلى الله عليه وسلم لو تعلمون ما أعلم من الموت لضحكتم قليلا وبقيتم كثيرا. وقال رسول الله صلى الله عليه وسلم لو يعلم البهائم ما تعلمون من الموت ما يأكلنا سمينا. وقال رسول الله صلى الله عليه وسلم ما من بيت إلا وقف ملك الموت على بابه في كل يوم 5 مرات. فإذا وجدت الإنسان قد نفدت أكله وطعامه وشرابه غش عليه غم الموت. ومن أهل بيتها الباقيات لويلها والقاطعات لشعرها. فقال ملك الموت ملززا ما تفعلون؟ إني لا نقصت أحد منكم رزقا ولا نقصت حياة ولا أعطيت حتى أمرت. وقال الله تعالى في كلامه المجيد
ওয়া ফুরকানিহিল হামিদ আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। উপস্থিত আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সর্ববিধ উত্তম প্রশস্তি জ্ঞাপন করছি সে আল্লাহ পাকের বিরুদ্ধে। এই পৃথিবীতে সৃষ্টি জগতে যার কোনো প্রতিদ্বন্দ্বী নেই, তিনি মানুষকে জীবন দান করেন এবং মৃত্যুও তিনি দান করেন। যেভাবে তিনি মানুষকে অসুস্থ করে তুলেন, আবার সুস্থতাও তিনি দান করেন। পরীক্ষার জন্য আমাদেরকে হায়াতি জিন্দেগি নামক এক সময়ের অবতারণা আল্লাহ করে দিয়েছেন আমাদের কাছে, এবং যখনই আমার হায়াত লেখা হয়েছে তখনই আল্লাহ আমাদের মৃত্যুও লিখে দিয়েছে। দেখুন, আমাদের জীবনের বাস্তবতা হলো আমাদের জীবনের সকল কিছুতে সম্ভাবনা আছে, একটা বিষয়ে নিশ্চয়তা আছে, সেটা হলো মৃত্যু। আপনি পড়াশোনা করতেও পারেন, নাও পারেন, এখানে সম্ভাবনা আছে। আপনার ব্যবসা হতেও পারে, নাও হতে পারে, এখানে সম্ভাবনা আছে। আপনার বিয়ে হতেও পারে, নাও হতে পারে, সম্ভাবনা আছে। আপনার সন্তান সন্ততি হতেও পারে, নাও হতে পারে, সবকিছুতে সম্ভাবনা রয়েছে। কিন্তু একটা বিষয়ে আপনার নিশ্চয়তা আছে, সেটা হলো আপনি মৃত্যুবরণ করবেন। এটা সবার ব্যাপারে লিখে দেওয়া যায়, চিরন্তন সত্য, সবাইকে এটাকে বরণ করতে হবে। আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, বান্দারা তোমরা বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করো। আকসিরু যিকর হাজিনু লিজ্জাতিল মাউত, তোমরা মৃত্যুর স্বাদ আস্বাদনের চিন্তা বেশি বেশি করে করতে থাকো। মুমিনেরা মৃত্যুকে ভয় পায় না, এটা মনে রাখবেন। যারা মুমিন তারা মৃত্যুকে কখনো ভয় পায় না, তবে হ্যাঁ, মৃত্যুর কথা তারা বারবার স্মরণ করে। মুমিনের জন্য মৃত্যু বিচ্ছেদ নয়, এটি মিলন। এজন্য মনে রাখবেন, মৃত্যুতে মুমিনেরা আনন্দিত হয়, সারা জগৎ তাদের জন্য কাঁদে। তো আল্লাহ নবী এই মৃত্যুর যে বাস্তবতা, এটাকে স্মরণ করার জন্য বারবার বলেছেন। একটা কথা মনে রাখবেন, আমরা এখানে অনেক শান্তিতে জীবন যাপন করছি বাংলাদেশে। ফিলিস্তিনের কথা একবার চিন্তা করেন। ফিলিস্তিনের মুসলমানেরা প্রতি মুহূর্তে তারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, এবং এই যে মুসলিম যোদ্ধারা যারা সারা পৃথিবীতে ইসলামের বাণী নিয়ে গিয়েছেন, মনে রাখবেন তারা মৃত্যুকে এক বিন্দুও তারা ভয় করত না, বরং মৃত্যুকে তারা নিজেদের জন্য সম্মানজনক মনে করত। তারা জিহাদে যেত এই বিশ্বাস রেখে যে মৃত্যু হচ্ছে আমাদের জন্য সম্মানকর এক প্রতিদান। আল্লাহর আশিক সালেক বৃন্দ, কিন্তু আমরা আজকে মুসলমানেরা পৃথিবীর ইমানের এই জায়গাটা হারিয়ে ফেলেছে বলে লোভ লালসা তাদের ভিতরে এমন ভাবে জেগে বসছে। এই যে এখন ফিলিস্তিনে হামলা হচ্ছে, আক্রমণ হচ্ছে, মুসলমানেরা মুখ চুপ করে বসে আছে, কেউ কিছু বলছে না। দুঃখজনক আমাদের জন্য, এটা লজ্জাজনক আমাদের জন্য। আল্লাহর আশিক সালেক বৃন্দ, আল্লাহ তার কালামে পাকে ইরশাদ করছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ জীবন মৃত্যুর খেলা এই জন্য সৃষ্টি করেছেন, আল্লাহ দেখতে চান যে তোমাদের মধ্যে কারা সৎ আমল করে আর কারা বদ আমলের জিন্দেগি তারা লিপিবদ্ধ করছে। একটা বাস্তবতা চিন্তা করেন, বাংলাদেশের মানুষের গড় আয়ু
70 বছর অথবা 60 বছর বা 65 বছর। তাই যদি হয়, আজকে যেই লোকের বয়স 20 বছর, উনি কিন্তু ওনার জীবনের 3 ভাগের 2 ভাগ পার করে ফেলেছেন, কিন্তু তিনি উপলব্ধি করতে পারছেন না। যার বয়স 30 বছর সে কিন্তু মধ্যবয়সী, কিন্তু আমরা তাকে বলতেছি সে টকটকে যুবক। যার বয়স 40 বছর, জীবনের 3 ভাগের 2 ভাগ পার করে ফেলছেন, আর মাত্র 1 ভাগ হাতে আছে, বুঝছে না? অথচ আমাদের জীবনের বাস্তবতা কিন্তু ওটাই। আরেকটা জিনিস মনে রাখবেন, মানুষের দেহের মৃত্যু ঘটে, আত্মার মৃত্যু কোনোদিন ঘটে না, এ শুধু স্থানান্তরিত হয়। সেজন্য যতক্ষণ এই পৃথিবীতে আমার হায়াত আছে, আমি নিঃশ্বাস নিতে পারছি, আমার জীবন আছে, আমাকে ইবাদতের জিন্দেগি রচনা করতে হবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, وقال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী ইরশাদ করেছেন, মা মিন বাইতিন ইল্লা ওয়াকাফা আলা বাবিহি মালাকুল মাউত কুল্লা ইয়াউমিন 5 মাররা। প্রতিদিন প্রত্যেক ব্যক্তির বাসায় মালাকুল মউত দিনে 5 বার বাসায় গিয়ে ধর্ণা দিয়ে আসে, দেখে আসে এখানে কোনো লোক মৃত্যুবরণ করার মতো কেউ আছে কিনা। ফাইজা ওয়াসাদাতিল ইনসান কদ নাফেদাত আকলুহু, যখন দেখে যে না, কোনো একজন লোককে তারা খুঁজে পায় যে এই ব্যক্তির রিজিক শেষ হয়ে গেছে, সময় শেষ হয়ে গেছে, পৃথিবীতে তার জন্য আর কোনো স্থান নাই। আল্লাহ সবকিছু অ্যালটমেন্ট দিয়ে রাখছে। আপনি পৃথিবীতে কতটুকু রিজিক ভোগ করবেন, কতটুকু নিঃশ্বাস নেবেন, কত জায়গায় আপনার পায়ের পদক্ষেপ পড়বে, সবকিছু আল্লাহ হিসাব করে রাখছে। এখন খুঁজে খুঁজে দেখতে পাইলো যে আপনার রিজিক শেষ। একটা জিনিস দেখবেন, মানুষ বয়স হয়ে গেলে একটা একটা করে জিনিস খাওয়া বন্ধ হয়ে যায়। কি, যাদের ডায়াবেটিস, চিনি খাওয়া বন্ধ হয়ে গেছে। কেন? জীবনে এত খাইছেন, আল্লাহ লিখে দিছে যে কি আর খাওয়া যাবে না। এই যে ওনার এখন যে অবস্থা, ওনার গরুর গোশত খাওয়া নিষেধ। কি, জীবনে হয়তো অনেক খাইছেন, এখন আল্লাহর অ্যালটমেন্ট কমে আসছে, সুতরাং কমাই দিতে হবে, বন্ধ করে দিতে হবে আপনাকে। আপনি যদি চালায় যান, ওই রিজিক শেষ হয়ে গেলে তো আউট, সব ঠিক করে রাখছেন। যখন দেখে কোনো মালাকুল মউত এসে যে না, এই অবস্থা, তার অ্যালটমেন্টে কোনো রিজিক নাই, কোনো সময় নাই, তখন কি করে? তার উপর মৃত্যুকে কার্যকর করে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, গাম্মা আলাইহি গাশা আলাইহি গাম্মাল মাউত, তার উপর মৃত্যুকে টেনে দেয়। এবং যখন একজন মানুষ মৃত্যুবরণ করে, দেখা যায় যে তার যে আহলে বেইত যারা আছে, তার বাসার সদস্য যারা আছে, তারা কেউ চুল টেনে ছিঁড়ছে, কেউ বিলাপ করছে। তখন মালাকুল মউত বলে, মাল জাযা মা তাফআলুন, তোমরা যেগুলো করছো, এই কাজগুলো করার কি জাযা? অর্থহীন কাজ তোমরা করছো, কেন করছো তোমরা এটা? আমি তো কারোর রিজিককে আমি কেড়ে নেই নাই, কারো সময়কে তো আমি কমিয়ে দেই নাই, এবং আল্লাহর আদেশ যতক্ষণ পর্যন্ত না এসেছে ততক্ষণ পর্যন্ত তো আমি আসি নাই তোমাদের কাছে। এভাবে বলতে থাকে। এবং মালাকুল মউত বলে, তোমরা আজকে যারা কান্নাকাটি করছো, জেনে রেখো তোমাদের সাথে আমারও একদিন দেখা হবে। وقال رسول الله صلى الله عليه وسلم لو تعلمون البهائم لو يعلمون البهائم ما تعلمون من الموت। আল্লাহ নবী বলছেন, এই মৃত্যু সম্পর্কে তোমরা যা জানো, এটা যদি এই পশু পাখিগুলা জানতো তাহলে তারা নাওয়া খাওয়া ছেড়ে দিত। একটা জিনিস খেয়াল করবেন, কোরবানি করার সময়
কোরবানির গরুর পাশে একটা গরু কোরবানি করতেছেন, ও যদি বুঝতো ওর কি হচ্ছে, কি পরিণতি হচ্ছে, আপনি একটা গরুকে বেঁধে রাখতে পারতেন না। ওর গায়ে যা শক্তি, ওর গায়ে যা শক্তি, এটা আপনি বেঁধে রাখতে পারতেন না। কিন্তু আল্লাহ তাদের ভেতর এই বোধ দেয়নি। এই বোধ থাকলে আপনি একটা গরু কোরবানি করতে পারতেন না। এই জন্য আল্লাহ বলেছেন, কাযালিকা সাখখারনা লাকুম লাআল্লাকুম তাশকুরুন, আমি এগুলোকে তোমাদের অধীনস্থ করে দিয়েছি যেন তোমরা আমার শুকরিয়া আদায় করতে পারো। পশু পাখিদের যদি এই বোধ থাকতো ভেতরে, তারা যদি জানতো যা তোমরা জানো, এরা নাওয়া খাওয়া ছেড়ে দিত। وقال رسول الله صلى الله عليه وسلم لو تعلمون ما أعلم من الموت لضحكتم قليلا ويبكوا كثيرا। আল্লাহ নবী বলছেন, মৃত্যু সম্পর্কে আমি যা জানি তা যদি তোমরা জানতা, লাদহাকতুম কলিলা, তাহলে তোমরা কম হাসতা, হাসি তোমরা ছেড়ে দিতা। ওয়াবাকাইতুম কাসীরা, আর বেশি বেশি করে তোমরা কাঁদতে থাকতা। আমি যা জানি মৃত্যু সম্পর্কে যদি তোমরা জানতা। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সুতরাং আমাদের আমল অনুযায়ী মৃত্যুর সময় থেকে আমাদের পুরস্কার অথবা আমাদের শাস্তি শুরু হয়ে যায়। وقال رسول الله صلى الله عليه وسلم إن عبد المؤمن إذا انقطع من الدنيا وإقبال إلى الآخرة, যখন কোন একজন মানুষের মৃত্যুর সময় ঘনিয়ে আসে, ইন্না আবদাল মুমিনা, নিশ্চয়ই একজন মুমিন বান্দা, ইদা ইনকাতা'আ মিনাদ দুনিয়া, যখন দুনিয়ায় তার কার্যক্রম শেষ হয়ে যায়, ওয়া ইকবালিন ইলাল আখিরা, এবং আখিরাতের পথে সে পাড়ি জমায়, নাযালাতিম মালাইকাতুম মিনাস সামাই বিযুল ওয়াজহি, আকাশ থেকে একদল ফেরেশতা নেমে আসে যাদের চেহারা অত্যন্ত শুভ্র, দেখতে সুন্দর। যখন একজন মুমিন বান্দার মৃত্যুর সময় ঘনিয়ে আসে, আকাশ থেকে একদল ফেরেশতা আসে, কাআন্না উজুহুহুমুশ শামস, হাদিসের বর্ণনায় আসছে তাদের চেহারাগুলো দেখলে মনে হয় তাদের চেহারায় সূর্য চমকাচ্ছে। সুম্মা ইয়াজলিসুনা মাদ্দাল বাসার, এরপর মৃত ব্যক্তির দৃষ্টি যতদূর যায় তার দুই পাশ দিয়ে এই ফেরেশতারা বসে যায়। সুম্মা ইউজিউ মালাকুল মাউত, এরপর মালাকুল মাউত এই লোকের কাছ থেকে অনুমতি চায়, যদি সে নেককার বান্দা হয়, মনে রাখবেন, তার কাছ থেকে অনুমতি চায় এবং পবিত্র কোরআনের আয়াত তেলাওয়াত করে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, হে পুত পবিত্র আত্মা, তুমি তোমার প্রভুর সন্তুষ্টির জন্য তুমি বেরিয়ে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার নেককার বান্দাদের জন্য, আমার জান্নাতি বান্দাদের অংশ হওয়ার জন্য তুমি বের হয়ে আসো। ফায়াখরুজু কামা ইয়াখরুজু কাতরাতু মিনাস সাইলি, হাদিসের বর্ণনায় আসে এইভাবে বলার পরে ফোয়ারা থেকে যেমন পানি বের হয়ে আসে, ঠিক তেমনি ওই ব্যক্তির আত্মা ভেতর থেকে বের হয়ে আসে। ওই ফেরেশতারা জান্নাত থেকে ওই ব্যক্তির জন্য কাফন নিয়ে আসে। মা আকফানুম মিন আকফানিল জান্নাহ ওয়া হুনুতুম মিন হুনুতিল জান্নাহ, জান্নাত থেকে ওই ব্যক্তির জন্য কাফন নিয়ে আসে, বিশেষ আতর নিয়ে আসে। ওই ব্যক্তির যখন বের হয়ে আসে, ওই কাফনে জড়িয়ে সুম্মা ইউসআদু ইলাস সামাইদ দুনিয়া, আকাশের দিকে উঠতে শুরু করে। যে ব্যক্তি মারা গেছে সে কিন্তু দেখতে পাচ্ছে এটা, ফেরেশতারা এসেছে, তাকে ভেতর থেকে বের করলো, কাফনে মুড়িয়ে তাকে আকাশের দিকে নিয়ে যাচ্ছে। প্রথম আসমানে যখন যায় জিজ্ঞাসা করে, এই ব্যক্তি কে? কে এই ব্যক্তি? তাকে নিয়ে আস, এর সুগন্ধে আজকে আকাশ মাতোয়ারা, কে এই ব্যক্তি? তখন ফেরেশতারা পরিচয় দেয়, অমুকের পুত্র অমুক। এইভাবে ওই ব্যক্তিকে নিয়ে আল্লাহর সামনে হাজির করা হয়। এখন আল্লাহর থেকে অর্ডার আসে, উক্তুব কিতাবাহা ফিল ইল্লিন, ইল্লিনে এর নামকে লিপিবদ্ধ করে দাও।
মৃত্যুর পরেই দুটো অবস্থা, একটা হলো ইল্লিন, একটা হলো সিজ্জিন। হয় তার নাম ইল্লিনে লেখা হবে অথবা তার নাম সিজ্জিনে লেখা হবে। অর্থাৎ ইল্লিন হলো জান্নাতি নিয়ামত সম্বলিত জায়গা, আর সিজ্জিন হলো দোজখের আযাব সম্বলিত একটা জায়গা। ঠিক তেমনি একজন বদকার লোকের যখন মৃত্যু হয় তখন তাকে নেওয়ার জন্য মাত্র দুইজন ফেরেশতা নামে, দুইজন ফেরেশতা আসে, আযাব সহকারে তার রূহকে ভেতর থেকে বের করে নিয়ে আসা হয়, এবং তার জন্য আকাশের দরজা খোলা হয় না। পবিত্র কোরআনের লেখা আছে লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, এর জন্য আল্লাহ আকাশের দরজা খুলে দেয় না, বন্ধ থাকে। আল্লাহ ওয়ার্ডার পাঠিয়ে দেয় উক্তুব কিতাব হাফিজ সিজ্জিন, এর নাম সিজ্জিনে লিপিবদ্ধ করো। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আমরা যারা দুনিয়ার কাজে এত ব্যস্ত, মোহগ্রস্ত মানুষের মতো, নেশাগ্রস্ত মানুষের মতো দুনিয়ার পেছনে ছুটে বেড়াচ্ছি, আল্লাহকে স্মরণ করবার মতো একটা সময় হয় না। আল্লাহ যে দায়িত্বগুলো দিয়েছে এই দায়িত্বগুলো আমরা সঠিকভাবে পালন করছি না। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এর ফল আপনাকে ভোগ করতে হবে। এই জন্য আল্লাহ নবী বলেছেন, মৃত্যুকে স্মরণ করার জন্য তোমরা কবর জিয়ারত করো। কবর জিয়ারত করলে মৃত্যুর কথা স্মরণ হবে যে না, এই যে একজন মানুষ আজকে কবরে চলে গেছে, তার জীবনের বাস্তবতা। ইরানের সিরাজে একটা কবর আছে, 5000 বছরের পুরনো কবর। কেউ কেউ বলেন এটা জুলকারনাইনের কবর, অর্থাৎ যেই লোক মারা গেছেন 5000 বছর ধরে কবরের মধ্যে সে আছে। অনেক বড় কবরের সাইজ, কোন রাজা বাদশা হবে আর কি। জুলকারনাইনের কবর এটাকে বলা হয়। 5000 বছর ধরে ওই লোক কবরের মধ্যে। আপনি যাওয়ার পর কয় হাজার বছর থাকবেন তার কোনো নিশ্চয়তা নাই। কাজী আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, মৃত্যু আসার আগেই আমাদের জীবনের মোড়কে ঘুরাতে হবে। আপনি যে অপেক্ষায় বসে আছেন, অনেকে বলে না ছেলেপেলের তো বয়স কম, বড় হইলে ঠিক হবে। আপনি বড় হলে ঠিক করবেন? মাটি যখন নরম থাকে তখন সেটাকে জাকুশি বানানো যায়, মাটি শক্ত হয়ে গেলে জাকুশি বানানো যায় না। এই জন্য আল্লাহ নবী বলছেন, মুরু আউলাদাকুম বিসসালাত ওয়া হুয়া আবনাউম সাবআ সিনিন, 7 বছর বয়সী নামাজের নির্দেশ দাও। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, দুনিয়ার মোহ মায়া কমিয়ে আমরা যেন আল্লাহর পথে আমাদের মন নিবিশ করতে পারি, আল্লাহ আমাদেরকে এই তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুল কারীমুম মালিকুন বাররাউফুর রহিম।
الحمد لله الحمد لله الذي لا شريك له في مملوكته الواحد الذي لا ينادي له في وحدانيته يبرد الخلق ويشفيه ثم يميته ويحييه والأمور تجري بإرادته وحكمته أحمده حمدا معترض بملوحيته والحمد لله الذي عليما خبيرا يعلم ما ينزل من السماء وما يخرج منها وما يعرج فيها وما تحت الثرى فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما بعد عباد الله توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله واعلموا إن الموت الذين تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون وإن الموت الذي أقرب إليكم من حبل الوريد. عباد الله فاستعزوا لنزول القبور وعملوا عملا صالحا واتعظوا بنصيحتي كما أخبركم الآن بخطبتي. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم الآيات وذكر الحكيم إنه تعالى جواد كريم مالك بالرؤوف الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم ورحم وبارك
على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة أعيننا محمد صلى الله عليه وسلم وعلى آله وأزواجه وذرياته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة، خصوصا على صاحب الصدق عامل المؤمنين أبي بكر الصديق رضي الله تعالى عنه، وعلى صاحب الحياء والإحسان عامل المؤمنين عثمان بن عفان رضي الله تعالى عنه، وعلى صاحب العدل والإحسان عامل المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه، وعلى صاحب الحياء والإحسان عامل المؤمنين عثمان بن عفان رضي الله تعالى عنه، وعلى صاحب الحلم والعلم والعرفان عامل المؤمنين علي بن أبي طالب رضي الله تعالى عنه، وعلى تمام العشرة المبشرات والتابعين المهديين. اللهم اهد أئمة المسلمين إلى سنة رسول الله صلى الله عليه وسلم. اللهم اغفر أئمة المسلمين مغفرة ظاهرة وباطنة. اللهم أعز الإسلام والمسلمين. اللهم أعط أئمة المسلمين فلاحا عظيما. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعلنا منهم وخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. تعالوا عباد الله رحمكم الله، إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.